কি বললো? রাতে বাসায় আসবে। ইয়েস, গুড নিউজ। আচ্ছা বিজলি, আমাকে একটা হেল্প করো না প্লিজ। কি হেল্প? তুমি তুমি একটু ভাইয়ার অফিসে গিয়ে ভাইয়ের সাথে দেখা করো না, একটু ম্যানেজ করো। আমি? আপনি এটা নিয়ে এরকম আপসেট হয়ে গেলেন কেন? আমি তো আপনাদের একজন প্রফেশনাল মানুষ ভাবছিলাম আমার মতো। আপনি এরকম তুচ্ছ একটা ফ্যামিলি ইস্যু নিয়ে আপসেট হয়ে যাবেন? তুচ্ছ? রাজীব ভাই শুনেন, মাফিয়া আছে না, মাফিয়াদের মধ্যে বা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স যারা করে তাদের মধ্যে একটা রুলস আছে। তারা কখনো নিজের বাউন্ডারির বাইরে কোনো কিছু করে না বা বের হয় না। আরেকটু পরিষ্কার করে বুঝায় বলি, নিজেদের মধ্যে যত যাই ঘটুক না কেন, কখনোই একজন আরেকজনের ফ্যামিলির দিকে হাত বাড়ায় না। এটা খুব স্ট্রিক্ট একটা রুলস ওদের। এই রুলসটার নাম ওমেরতা। আপনি তো ভাই মাফিয়াদের থেকেও নোংরা কাজ করে ফেলেছেন ভাই। কোনো দরকার ছিল রাজীব ভাই বলেন তো? আরে ভাই, আপনার লাইফে কি মেয়ে মানুষের অভাব আছে? আপনি আমার বোনের দিকে হাত বাড়াইলেন। তানিয়া তো শুধু আপনার একার বোন না, আদনান সাহেবেরও বোন। আচ্ছা, একটা বিষয় দেখেন, একজন মানুষের তো আরেকজন মানুষের পছন্দ হইতেই পারে, তাদের মধ্যে একটা কেমিস্ট্রি গ্রো করতে পারে, ভালোবাসাবাসি হইতে পারে। তো সেটা হওয়ার ক্ষেত্রে কে কার বোন নাকি সেটা তো অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। রাজীব ভাই থামেন, আমার হাইকোর্ট দেখেন না। আপনি খুব প্রফেশনাল একটা লোক। আপনি যা কিছু চিন্তা করেন, ডিল করেন, সব প্রফেশনাল জায়গা থেকে। আপনার ভালোবাসা শুধুই টাকার জন্য, অন্য কোনো কিছুর জন্য আপনার মনে জায়গা আছে, এটা আর কেউ বিশ্বাস করলেও আমি সাফকাত বিশ্বাস করি না। এতই যখন বুঝছেন, পুরোটা বুঝেন নাই কেন? আমার যদি এইটাতে লাভই হবে, অনেক গেইন করব আমি, তা আমার সাথে সাথে তো আপনিও গেইন করবেন, আপনার লাভ হবে না? চুতিয়াগিরির কিন্তু একটা লিমিট আছে রাজীব ভাই। সব ধরনের লিমিট ক্রস করতেছেন আপনি, বি কেয়ারফুল। আচ্ছা, ওই যে মডেল তমারে খুন করছিলেন, ওইটা কি ডিবি জানে? যদি চান তো আমি জানাই দিই, কয়েকদিন জেলের ভাতটা খেয়ে আসেন। আর এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমার সাথে আর কখনো ইউজ করবেন না, আর গলার স্বরটাও নামায় কথা বলবেন।